এখন বলবেন বায়াত তো হবো, বায়াত হবো কার কাছে হবো? বন্ধ দরবার অনেক দরবার কাছে, যারা কি সে দরবারে যায়, নাম শরীয়ত আছে মারিফত নাই, এরকম অনেক কিছু আছে, শরীয়ত নাই। বলবেন যে ওই দরবারে কিভাবে যাবো, ওই দরবারে তো কোনো হক নাই। তখন বাবা বন্ধুরা, আর যখন মুরিদ হবেন তখন দেখবেন যে দরবারে যাবে ওই দরবারে কিভাবে বুঝবেন যে হকের দরবার, সেটা বোঝার জন্য অত কিছু করা লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুনতুম মাওলা আলিউল মাওলা, আমি যাদের মাওলা আলী ইবনে আবু তালিব তাদের মাওলা। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং বাবা বন্ধুরা, যে দরবারে মন্দিরে যাবেন সেই দরবারে গিয়ে দেখবেন সে দরবারে মাওলা আলীর জিকির হয় কিনা, মাওলা আলীর গোলামি হয় কিনা, মাওলা আলীর স্মরণ করে কিনা, মাওলা আলীর গোলামি করে কিনা। তারা যদি মাওলা আলীর গোলামি না থাকে সেই দরবারে বেলায়েত নাই। বলেন ঠিক না ঠিক? বন্ধুরা, বেলায়েত থাকবে কিভাবে? একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নবুয়তের সমুদ্র, আর মাওলা আলী হচ্ছে বেলায়েতের সমুদ্র। আর এই বেলায়েতের সমুদ্র থেকে যে নদীগুলো আসে, যে নদীতে পানি আসে, ওই নদী থেকে যে বেলায়েতের পানি, ওই পানিটা হচ্ছে কি বেলায়েত। আর ওই যে নদী আছে নদীটা কি হাক্কানি আল্লাহর ওলিরা। আর তার কিছু খাল হয়, ওই খালগুলো হচ্ছে কি তার মুরিদগণ, মানে মাওলা আলী থেকে তার মুর্শিদ হাক্কানি ওলিরা পাচ্ছে মাওলা আলী থেকে বেলায়েত, আর ওই বেলায়েত আছে তার মুরিদদের কাছে। সুতরাং মাওলা আলী যে দরবারে নাই সে দরবারে হক নাই, এবং মাওলা আলীর গোলামি না করলে সে কোনোদিনও কানে বেরোতে পারবে না। কেন বেলায়েত এই রাসূলের পাক ছিল রিসালাতের জামানা, আর রাসূলের পাকের পরে এসেছে বেলায়েতের জামানা। আর এই বেলায়েতের জামানার সম্রাট হচ্ছে মাওলা আলী। যদি মাওলা আলী না থাকে তার অন্তরে, বেলায়েত কোনোদিন তার অন্তরে ঢুকবে না। বলেন ঠিক না ঠিক? তাই বলো বন্ধুরা, বায়াত হওয়ার আগে দেখে সে আলীর গোলামি হয় কিনা, মাওলা আলীর জিকির হয় কিনা। মাওলা আলীর গোলামি না থাকলে বুঝে যাবেন এটা কি হকের দরবার না।